লেখক সরুর কাহিনী। আজ তোমাদের শোনাব লেখক সরুর কাহিনী, যার পুরো নাম সবর মুখার্জি। যে লেখক অসংখ্য গল্প, অসংখ্য উপন্যাস, অসংখ্য গান, আরও নানা বিষয় লিখেছেন। সেই লেখকের করুণ পরিণতির কাহিনী আজ তোমাদের শোনাব। লেখক সরুর ভূত দেখার প্রচণ্ড নেশা ছিল। সে নানা রকম ভৌতিক জায়গায় যেতেন ভূত দেখার জন্য। আর সেই সব জায়গা থেকে তিনি যে অভিজ্ঞতা সংগ্রহ করতেন, সেই সব অভিজ্ঞতা তার লেখায় কাজে লাগত। সেবার তিনি নতুন এক ভৌতিক জায়গার সন্ধান পেলেন। তিনি সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলেন। কিন্তু তিনি তো জানতেন না এই অভিজ্ঞতা তার জীবনের শেষ অভিজ্ঞতা হবে। জানলে হয়তো তিনি সেখানে যেতেন না। যদিও ভয় নামক বস্তুটা তার মধ্যে বিন্দুমাত্র ছিল না, তিনি কাউকে ভয় পেতেন না। তবুও তিনি যদি জানতেন তার জীবনটা এখানেই শেষ হবে, তাহলে তিনি নিশ্চয়ই ওখানে যেতেন না। তা যাকগে, সরু বাবু যেখানে যাচ্ছেন সেই জায়গার ঘটনাটা তোমাদের বলি। আজ থেকে প্রায় 180 বছর আগে ওই জায়গায় একজন গরিব চাষি বাস করত। তার কোনো সন্তান সম্পত্তি ছিল না। তার স্ত্রী ও বছর 5 আগে মারা গিয়েছিলেন।
তাই সে একাই ওই বাড়িতে থাকতো। তার এক ভাগ্নে ছিল, সে ওনার সঙ্গে থাকতো। চাষির সংসার এইভাবেই চলতে লাগলো। একদিন কি হলো জানো? ওই চাষির যে ভাগ্নে ছিল, সে ছিল অত্যন্ত বদমাশ এবং চতুর। সারাদিন নেশা ভান করে পড়ে থাকতো। তাকে নিয়ে চাষির দুশ্চিন্তার অন্ত ছিল না। সে চেয়েছিল মামা মরে যাবে আর তার সব সম্পত্তি আমি দখল করব। কিন্তু তার এই মনের ইচ্ছা কোনো দিন পূরণ হলো না। তার আগেই চাষি তার সমস্ত সম্পত্তি জমিদারের কাছে দিয়ে দিল, তাও আবার বিনামূল্যে। সম্পত্তি বলতে এমন কিছু নয়, চাষি যে ঘরে থাকতো সেই ঘরটি, আর চাষির কিছু জমি ছিল, সেই জমিগুলি। কারণ চাষি বুঝতে পেরেছিল আর বেশি দিন সময় নেই তার হাতে। চাষির ভাগ্নে যেই জানতে পারল তার মামা তার সমস্ত সম্পত্তি জমিদারের কাছে দিয়ে দিয়েছে, অমনি সে তার মাথায় রক্ত উঠে গেল। সে রাগের মাথায় চাষিকে হত্যা করল এবং নিজেও মরে গেল। সেই দিনের পর থেকে নাকি তারা প্রেতাত্মায় পরিণত হলো। এখানকার লোকের কথা অনুযায়ী চাষির যে ঘর ছিল, সেখান থেকে নাকি এখনো গভীর রাতে চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়। এখানকার অনেকেই নাকি সেই আওয়াজ শুনেছে। তাই তারা এই বাড়ির আশেপাশে যায় না। যাকগে, এবার বর্তমানে ফিরে আসা যাক।
সরুবাবুর সেই জায়গায় যান ভূত দেখার জন্য। তিনি ঠিক করেন যে ওই কুঁড়ে ঘরেই আজকে রাতটা কাটাবেন। যেমন ভাবা তেমন কাজ। তিনি ওই কুঁড়ে ঘরে ঢুকে রাতে খাওয়া দাওয়ার ও শোয়ার ব্যবস্থা করতে লাগলেন। রাতে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর তিনি হ্যারিকেনের আলো নিভিয়ে শুয়ে পড়লেন। অনেক রাতে একটা চিৎকারের শব্দে তার ঘুম ভেঙে গেল। তিনি তড়িঘড়ি শোয়া থেকে উঠে দাঁড়ালেন। তারপর টর্চ হাতে এদিক ওদিক ঘুরতে লাগলেন। কিছুই দেখতে পেলেন না। তারপর সরুবাবু আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। তারপর আবার সেই চিৎকারের শব্দ। তিনি আবার উঠে দাঁড়ালেন। টর্চ হাতে চারদিকে আবার ঘুরলেন। তারপর হঠাৎ টর্চটা হাত থেকে পড়ে গেল। কিন্তু যা দেখেছেন তাতেই যথেষ্ট। দুই প্রেত যেন সরুবাবুর সামনে দাঁড়িয়ে আছে। সরুবাবু এমনিতে খুব একটা ভয় পান না, কিন্তু আজ যেন তার সারা শরীর ঘামে ঘেমে উঠল। ওই দুই প্রেত যেন তাদের দুহাত বাড়িয়ে সরুবাবুর দিকে এগিয়ে এলো। তারপর কি হয়েছিল আমার জানা নেই। তোমরাও জানার চেষ্টা করো না, তাহলে হয়তো তোমাদেরও অবস্থাও ওই সরুবাবুর মতো হবে।